আতিকুর নাহার আপনি লিখেছেন, পড়া মনে রাখতে পারছি না, করণীয় বলবেন দয়া করে। রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বেন। ডক্টর নাবিলের অনেকগুলো ভিডিও আছে, তিনি তার ভিডিওগুলোর মাধ্যমে পড়া মনে রাখার কৌশলগুলো বাতান এবং সেগুলো কোরআন হাদিসের সাথে যে কটা আমি শুনেছি সেগুলোর দিকে সামঞ্জস্যপূর্ণ মাশাআল্লাহ এবং বিজ্ঞান ভিত্তিকও। অতএব সেগুলোকে ফলো করবেন, রাতে তাড়াতাড়ি শুয়ে যাবেন এবং ভোর রাতে আগে ওঠার চেষ্টা করবেন, বা ভোরে উঠে সকালে না ঘুমিয়ে সকালে পড়ার চেষ্টা করবেন, বিসমিল্লাহ বলে পড়া শুরু করবেন এবং আপনার যথাসম্ভব শয়তানের আক্রমণ থেকে বাঁচার যে পন্থাগুলো আছে, একটা ভিডিও আমাদের আছে শয়তানের আক্রমণ থেকে বাঁচার 15টি উপায়, সেই উপায়গুলো অবলম্বন করে আপনি যথাসম্ভব পড়াশোনা করার চেষ্টা করবেন। আর সেই সাথে পড়া মনে রাখার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে দোয়া করবেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দাও, এভাবে আপনি দোয়া করবেন। এবং আরো যে সমস্ত দোয়া, রব্বি ইয়াসসিরলি, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি, আল্লাহ আমার অন্তরকে উন্মুক্ত করে দিন, আমার কাজকে সহজ করে দিন, এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন। এবং সোশ্যাল মিডিয়া ইত্যাদি এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকবেন। এগুলোর এডিকশন মানুষকে তার মন মস্তিষ্ককে হাজারো চিন্তায় পরিপূর্ণ করে দেয়, যার কারণে তার অনেক সময় পড়াশোনা এগুলো আপনার মনে রাখাটা কঠিন হয়ে যায়। এই জন্য এগুলো থেকে যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করবে। আবু বকর সিদ্দিক আপনি লিখেছেন, মামার শ্বশুর চাচা শ্বশুর সাথেও কি মহিলারা পর্দা করতে হবে? জি, মামার শ্বশুর চাচা শ্বশুরের সাথেও পর্দা করতে হবে, কারণ তারা আপন শ্বশুর নন। হামিদুল হোসেন আপনি লিখেছেন, পিরিয়ড অবস্থায় আপন মৃত ব্যক্তিকে দেখতে পারবো? দেখতে পাবেন, কোনো অসুবিধা নেই। পিরিয়ড হলে যে আপনার আপন ব্যক্তিকে দেখা যাবে না এমন কোনো কথা নেই। মোহাম্মদ ফয়সাল আপনি লিখেছেন, মাগরিবের ফরজের আগে কোনো সুন্নত আছে কি, আর থাকলে তার গুরুত্ব কতটুকু জানলে উপকৃত হতাম। হ্যাঁ, বুখারীর একটা হাদিস পাওয়া যায় এবং আরো বিভিন্ন হাদিস থেকে পাওয়া যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত হয় যে মাগরিবের আজানের পরে একামতের আগে 2 রাকাত সালাত আদায় করার বিষয়টি সাব্যস্ত হয়েছে। তবে 5 ওয়াক্ত সালাতের আগে পরের যে সুন্নতে মুআক্কাদা বা সুন্নাতে রাতিবা যেটাকে বলা হয়, সেই সুন্নত হিসেবে মাগরিবের আগে 2 রাকাত সুন্নত সাব্যস্ত নয়। লামিম হাসান আপনি জানতে চেয়েছেন, মুর্শিদ মিললে রাসূল মিলে, এর মানে কি দয়া করে বলবেন? যারা এটি বলে থাকেন তারা বোঝাতে চান যে কারোর পীর থাকলে, পীর পেলে তিনি তারপর রাসূলকে পান। তো মূলত এই কথা যারা বলেন যে মুর্শিদ মিললে তারপর রাসূলকে মিলবে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা। কোরআন হাদিসে কোথাও এরকম বলা হয়নি যে মুর্শিদ বলতে আল্লাহ বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে কিছু আছে, সেটা থাকলে তখন যে আল্লাহকে পাওয়া যাবে, রাসূলকে পাওয়া যাবে, এমন কথা নয়। কোরআন হাদিস কি অনুসরণ করলে, মেনে চললে ইনশাআল্লাহ তিনি আল্লাহকে পাবেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাবেন।